আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসআর 3.0 একাডেমি চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা কেমন আছেন সবাই? আজকে একটি নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সে বিষয়টি হচ্ছে এমএস ওয়ার্ডে কোনো বাংলা ডকুমেন্ট আমরা যদি অন্য কোনো কম্পিউটারে বা অন্য কোনো ডিভাইস যেমন ফোন, পেন ড্রাইভ বিভিন্নভাবে আমরা সেভ করে অন্য কোনো কম্পিউটারে গিয়ে প্রিন্ট করতে গেলে দেখা যায় যে আমাদের এই ফন্টগুলো ভেঙে যায়। সেটা আমরা ফাইল ওপেন করেই দেখি এই ফাইলটি। এই ফাইলটি যদি আমরা অন্য কোন মাধ্যম ডিভাইস যেমন পেন ড্রাইভ, ধরা যাক পেন ড্রাইভ বা মোবাইলের মাধ্যমে নিয়ে অথবা ইমেলে যেভাবে যে ড্রাইভের মাধ্যমে অন্য কোথাও নিয়ে গিয়ে প্রিন্ট করতে গেলে দেখা যাবে যে এই ফন্টগুলো ওই কম্পিউটারে না থাকার কারণে কম্পিউটারে এই তথ্যগুলো বা লেখাগুলো ভেঙে যায় বা মানে কিরকম যেন একটা হয়ে যায়। এই বিষয়টাকে আমরা খুব সহজেই খুব সহজেই খুব সুন্দরভাবে সমাধান করতে পারি। কিভাবে? আমরা ওয়ার্ড ডকুমেন্ট ফাইলটাকে কিভাবে পিডিএফ করব। পিডিএফ করলেই পিডিএফ করে যখন আমরা নিয়ে যাব তখন আমি যে ফন্টে যে ক্যাটাগরিতে যে স্টাইলেই আমি ডকুমেন্টটি তৈরি করেছি সেই স্টাইলেই থাকবে এবং সেইভাবে আমার প্রিন্ট হবে। আমার ফাইলটি কোনো ক্ষতি হবে না। চলুন শুরু করা যাক। আমরা এই ফাইলটি কিভাবে ওয়ার্ড থেকে পিডিএফ এ রূপান্তর করতে পারি। একটা ফাইল কিভাবে এমএস ওয়ার্ড থেকে পিডিএফ এ রূপান্তর করতে পারি। আমরা ফাইলটা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে আমরা সরাসরি চলে যাব ফাইল মেনুতে। এই যে অনেকগুলো মেনু আছে, মেনু বার আছে, এটা হচ্ছে মেনু বার। এই মেনু বার থেকে ফাইল মেনুতে যাব। ফাইল মেনুতে গিয়ে এখানে নিউ, ওপেন, সেভ অ্যাজ, প্রিন্ট অনেকগুলো সাব মেনু আছে। আমরা এখান থেকে সেভ অ্যাজ এই বাটনে ক্লিক করব। ক্লিক করার পর নতুন একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসটা আমরা ফাইলটা কোথায় নেব সেটাকে দিক নির্দেশনা চাচ্ছে। আমরা দিক নির্দেশনা কম্পিউটারকে দিয়ে দিই। আমরা ডেস্কটপে রাখবো ফাইলটা। ডেস্কটপে গেলাম, গিয়ে এই ফাইলের একটা নতুন নেম চাচ্ছে। হ্যাঁ, ফাইল নেমটা দেই এনজিপি। আমরা ফাইল নেমটা দিলাম হচ্ছে শফি রংপুর। সেভ অ্যাজ টাইপ, আমরা কি টাইপের ফাইলটা সেভ করতে চাচ্ছি। তাহলে এখানে আমরা এই তীর বাটনে আরো বাটনে ক্লিক করলাম। আরো বাটনে ক্লিক করার পর অনেকগুলো মানে কোন স্টাইলে কোন ফরম্যাটে নেব সেটাকেই আমরা সেই অপশনটা মানে টিক মার্ক করলেই আমাদের কাজটা হয়ে যাবে। আমরা পিডিএফ এ রূপান্তর করব। এখানে পিডিএফ এ যাবো, সেক্ষেত্রে পিডিএফ এ যাবো। পিডিএফ এ ক্লিক করলাম। ক্লিক করার পরে সেভ সেভ বাটন, এই সেভ বাটনে আমরা ক্লিক করলাম। সেভ বাটনে ক্লিক করার পরে আমাদের দেখেন ফাইলটার কি অবস্থা হয়। এই যে আমাদের ফাইলটা হয়ে গেছে। এখানে আমরা কোনোভাবেই ফাইলটাকে আর কাজ করতে পারবো না। এটা হচ্ছে পিডিএফ ফরম্যাট ফাইল। আচ্ছা, আমরা যে আসলে কি এটা পিডিএফ, আমরা কি পিডিএফ থেকে তো পিডিএফ করতে পারতাম না। আমরা দেখি যেমন এই ফাইলটা আমরা হচ্ছে ওয়ার্ড ডকুমেন্ট। আমরা এখানে ক্লিক করলাম, ফাইলটা ধরে নিয়েছে। আবার এখানে ক্লিক করলাম, কার্সার টিক টিক করতেছে। আবার এখানে দিলাম, মুভ করতেছি। মুভ করে গিয়ে ঠিক নিচে আমরা এই অংশটুকু আমরা ডিলিট করে দেবো। এই অংশটুকু ডিলিট করলাম, ডিলিট হয়ে গেল। আবার ফেরত নিয়ে আসলাম, ড্যাশবোর্ডে ব্লক করলাম। তাহলে এটা হচ্ছে ওয়ার্ড ডকুমেন্ট। আমরা যে পিডিএফটা মানে রূপান্তর করলাম সেই পিডিএফ ফাইলটার কি অবস্থা আমরা দেখে আসি। তাহলে আমরা এখানটা এই যে শফি রংপুর এই অপশনে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে ওখানে আমরা এখান থেকে কোনো কাট করতে পারবো না। বাস মানে হবে টিক মার্ক হবে। দেখে আমরা ডিলিট করি, ডিলিট হচ্ছে না। তারপরে ফাইলটাতে কোথাও আমরা মানে কার্সার বসাবো, সেই কার্সার আমরা বসাতে পারতেছি না। তাহলে আমরা এই ফাইলটা এখান থেকে বহন করে সে জিমেইলই হোক, ইমেইলই হোক, পেন ড্রাইভ হোক, মোবাইল ডিভাইস হোক, যেভাবে হোক না কেন অন্য কম্পিউটার স্থানান্তর করে এই ফাইলটা ঠিক হুবাহুব আমরা প্রিন্ট আউট করতে পারবো।
এটাই হলো একটা সহজ সরল নিয়ম। আর একটা কথা না বললেই নয়, এসআর 3.0 একাডেমি চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি আপনাদের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করবেন। পরবর্তী নতুন কোনো ভিডিও, নতুন কোনো তথ্য, নতুন কোনো বিষয় নিয়ে, বিষয়ের ইনফরমেশনের জন্য, বিষয়ের নোটিফিকেশনের জন্য। আজ এ পর্যন্তই। দেখা হবে, কথা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।